গোয়া এই নামটি শুনলেই সবার প্রথম মাথায় আসে একটি হই হুল্লোড়ে ভরা সে যেন এক স্বপ্নের জগৎ। ঠিক এমনই একটি ছোটবেলার স্বপ্নের জায়গা ছিল এটি আমার। তাই আগের পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমি কলকাতা থেকে গোয়া পৌঁছেছিলাম, সেই সমস্ত জার্নিটা তুলে ধরেছি ইতিমধ্যেই আমি আমার আগের ভিডিওতে। তাই আজকে দেখাবো সেখানে গিয়ে প্রথমে কোথায় আমি ছিলাম। গোয়া মূলত দু ধরনের, সাউথ গোয়া এবং নর্থ গোয়া। আজকে আমি দেখাবো নর্থ গোয়ার আঞ্জুনা বিচের কাছে একটি খুবই ভালো স্টে অপশন, যেটা হতে চলেছে বিচ ফ্রন্ট স্টে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরানি আর উইথ মি স্টকেটি। তোমরা তো জানোই এখন আছে আমি গোয়াতে। গোয়া কিন্তু আমার চাইল্ডহুডের একটা ড্রিম ডেস্টিনেশন, আর দিস ইজ দ্য স্মলেস্ট স্টেট ইন ইন্ডিয়া। তাই গোয়া যখন আমি প্ল্যান করছিলাম ভাবছিলাম যদি একটা প্রাইভেট বিচওয়ালা রিসর্টে উঠতে পারি তাহলে কেমন হয়। আর এখানে কিন্তু উডেন কটেজেসের প্রচন্ড হাইপ টাপ। তাই ভাবলাম যদি একটা উডেন কটেজেস হয়, কিন্তু সেগুলোর দাম ছিল প্রচুর বেশি, যেগুলোতে একদম সি ফেসিং রেস্টুরেন্ট থেকে শুরু করে প্রাইভেট বিচ অ্যাক্সেস রয়েছে আর উডেন কটেজ রয়েছে। কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা অ্যাফোর্ডেবল অপশন। তাই তোমরা যদি কেউ নর্থ গোয়ার প্ল্যানিং করছো, যেটা রয়েছে আঞ্জুনা বিচে, আমি যে এখন তোমাদেরকে হোটেলটা দেখাবো সেটার নাম হচ্ছে জনের আমি তোমাদের যে হোটেলটা দেখাবো সেটা কিন্তু রয়েছে আঞ্জুনা বিচের কাছে। তো আমি তোমাদেরকে পুরো প্রপার্টি ট্যুর থেকে শুরু করে কিভাবে তোমরা সেই প্রপার্টি থেকে বিচে যাবে, সামনে বিচটা কিরকম রয়েছে, রুম কিরকম রয়েছে, দাম কি রয়েছে, কিভাবে কন্ট্যাক্ট করতে পারবে, সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে কিন্তু এই ভিডিওটাতে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না। তাই চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যায় আজকে ভিডিও। উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট টু দ্য ভিডিও। সো গাইস, এই প্রপার্টিতে দু ধরনের রুমস রয়েছে। আজকে আমি বেসিক্যালি তোমাদেরকে দেখাবো এদের উডেন কটেজেস। গোয়া এমন একটা জায়গা, এখানে কিন্তু উডেন কটেজেস এর প্রচন্ড বেশি কি বলবো ফেমাস এগুলো, যেগুলো একদম বিচের পাশেই থাকে। আবার উডেন কটেজেস হয় যাদের বিচ অ্যাক্সেস থাকে, সাথে সি ভিউ রেস্টুরেন্ট থাকে। তো এই রুমটা আমি তোমাদেরকে ফার্স্টে দেখিয়ে দিই। তো রুমটা যখন ঢুকলে দরজাটা দেখতে অনেকটা এইরকম, বাইরে থেকে কিন্তু ব্ল্যাক শেডে, আর ভেতর থেকে দেখা যাচ্ছে বাইরেটা, বাট বাইরের থেকে কিন্তু ভেতরটা দেখা যাচ্ছে না। দেন এখানে কিন্তু এরকম পর্দা দেওয়া রয়েছে এরকম লেন্থে, যাতে প্রাইভেসি মেনটেন করা যায়। দেন এখানে রয়েছে হচ্ছে সুইচ বোর্ড, যেখানে মোটামুটি ওই কিটাকে প্লাগ করতে হয়। দেন আমি তোমাদেরকে সবসময় চেষ্টা করি যে একদম পুরো এসেই একদম ক্লিন রুম টুরটা যাতে দিতে পারি। বাট আজকে জার্নিটা প্রচন্ড হেক্টিক ছিল, একদম যাই হোক, এটা ফার্স্ট ডে আমাদের, তো একটুখানি হালকা বুঝতে প্রবলেম হচ্ছিল। তাই ফ্রেশন আপ হয়ে তারপরে একদম রেডি হয়ে যখন বেরোবো তার আগে তোমাদেরকে রুম টুরটা দিচ্ছি। তাই রুমটা একটু মেসি হতে পারে, প্লিজ ডোন্ট মাইন্ড। তো এখানে তোমরা পেয়ে যাবে এরকম একটা স্পেসের পাশে কিন্তু পেয়ে যাবে এরকম একটা জানালা। সেই জানালাটা কিন্তু বাইরের দিক থেকে কাচের, বাট এখানে কিন্তু এরকম নেট রয়েছে যাতে কিন্তু কোনো ইনসেক্টস না আসতে পারে। যেহেতু এটা পুরো বিচের ওপরে, তাই জন্য এই সমস্ত ইনসেক্টস অ্যান্ড মশা এই সমস্ত কিছু যাতে না আসতে পারে, তাই এই ব্যবস্থা। তার পাশে রয়েছে কিন্তু এরকম একটা টেবিল, অ্যান্ড তারপরেই রয়েছে কিন্তু বড় একটা বেড। এরকম সাইজে কিন্তু একটা বেড রয়েছে, বেশ বড়। এখানে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে, টাওয়েল কিন্তু প্রোভাইড করা হয়েছে। তাছাড়া কিন্তু পিলোজ রয়েছে দুটো দুটো করে, 4টে পিলো প্লাস দুটো ছোট পিলোজও কিন্তু রয়েছে। এখানে হেডরেস্ট দেওয়া রয়েছে বেশ ভালো। ওপরে কিন্তু 3টে ফটোগ্রাফি রয়েছে, যেটা কিন্তু প্রচন্ড ভালো একটা কি বলবো একটা এস্থেটিক দিচ্ছে পুরো রুমটাকে। আর তার সাথে এই ব্রাইট ইয়েলো কালারের ওয়ালটা কিন্তু এই পুরো রুমটাকে অনেক বেশি ব্রাইট করে তুলছে। তো এই পুরো বেডের পাশে, বেড সাইডে কিন্তু দুপাশে টেবিল রয়েছে, যেমন এখানে আমরা আমাদের জিনিসপত্র রেখেছি। এখানে সুইচ বোর্ড রয়েছে, যাতে কিনা তোমরা যখন শোবে বা রেস্ট নেবে তখন যাতে তোমরা তোমাদের সমস্ত ইলেকট্রনিক ডিভাইসেস গুলো চার্জ দিতে পারো। এই টেবিলের নিচে তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু একটা ডাস্টবিন, যেটা কিন্তু ঘরের সমস্ত জিনিসের ডাস্টবিন। তো এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। আর এখানে তোমাদের দেখিয়ে দিই, এখানে রয়েছে কিন্তু একটা কার্পেট, একদম বেড থেকে আসলে কিন্তু এখানে একটা কার্পেট পেয়ে যাবে। তাই এই ব্যাপারটাও কিন্তু বেশ ভালো লাগলো, যেহেতু বিচের কাছে, যেমন বললাম যে এখন রেইনি সিজন, তো একটু হালকা চিপচিপে ব্যাপার হতে পারে কার্পেটটা, কিন্তু সেই দিকে বেশ ভালো লাগলো। দেন এই সাইডে কিন্তু রয়েছে আরো একটা টেবিল, যেখানে কিন্তু এরকম ছোট্ট একটা ফ্লাওয়ার ভাস দিয়েছে, যেটা কিন্তু খুব সুন্দর একটা এস্থেটিক লুক দিচ্ছে। এই ব্রাইট ইয়েলো কালারের সাথে পিঙ্ক কালারের হালকা একটা এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগলো। এখানেও কিন্তু প্লাগ পয়েন্ট রয়েছে, তো এখানেও তোমরা তোমাদের জিনিস রাখতে পারবে। বেডের ঠিক অপোজিট সাইডে কিন্তু রয়েছে টিভি ক্যাবিনেট। এখানে কিন্তু বেশ বড় সাইজের একটা স্মার্ট টিভি প্রোভাইড করা হচ্ছে। টিভির সামনেও কিন্তু এরকম একটা টেবিল আছে, যেখানে একটা ট্রে রয়েছে, দুটো গ্লাস রয়েছে, যেটা তোমরা জল খাওয়ার জন্য, ড্রিঙ্কস করার জন্য যা কিছু ইউজ করতে পারো। এখানে রয়েছে কিন্তু সমস্ত রিমোটস গুলো। এখানে আমি আমার মাইক, চার্জার অ্যান্ড অলমোস্ট সব আমাদের যে পার্সোনাল জিনিসপত্র, যেহেতু বললাম যে অনেকটা ইউজ করার পরেই তোমাদেরকে দেখাচ্ছি, তো আমরা আমাদের পার্সোনাল জিনিসপত্র এখানে রেখেছি। আর এখানে কিন্তু একটা চেয়ারও দেওয়া রয়েছে, এটা উডেন চেয়ার। যেহেতু উডেন কটেজ, তো এখানে সমস্ত কিছু একদম পুরো উডেন ফিনিশের, একদম সিলিং থেকে শুরু করে নিচ থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র, আসবাবপত্র সমস্তটাই। এবার এদিকে চলে আসো।
এখানে তোমরা পেয়ে যাবে একটা মিরর, যেখানে আমরা কিন্তু প্রচুর ওটিডিস তুলতে চলেছি। তাই তোমরা যদি আমার ওটিডিস দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। তো এখানে বেশ বড় সাইজের একটা মিরর কিন্তু রয়েছে। মিররের পাশেও একটা কিন্তু জানালা রয়েছে, যেটা খোলা যায় না, বাট একদম পুরো গ্লাসের জানালা রয়েছে। তার সামনে রয়েছে একটা ড্রেসিং টেবিল। তো তোমরা মেয়েরা এখানে কিন্তু সমস্ত কিছু রেখে সাজতে পারবে, যেহেতু এখানে চেয়ারটা রয়েছে। তো চেয়ারটা নিয়ে একদম ভালো মতো সাজতে পারবে। আর তার পাশে কিন্তু এরকম একটা ওয়ার্ড্রোবও রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়ার্ড্রোব। বেশ একটু অন্য রকমের, আমরা যেমন চট করে দেখি সেরকম ওয়ার্ড্রোব না, একটু মানে হাফ ওয়ার্ড্রোব, বাট বেশ স্পেশিয়াস রয়েছে। মোটামুটি 2-3 দিন থাকার জন্য কিন্তু বেশ ভালো। এইবারে ওয়ার্ড্রোবে অপোজিটে তোমরা পেয়ে যাবে ওয়াশরুম। ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিয়ে আসো। তো ওয়াশরুমে ঢুকতে প্রথমেই রয়েছে এখানে এরকম ধরনের সমস্ত কিছু হ্যাং করার জন্য হুক দেওয়া রয়েছে। এখানে ওয়েস্টার্ন সাইড কোমোড রয়েছে, তার সাথে কিন্তু শাওয়ারের সমস্ত ইকুইপমেন্টস রয়েছে, বালতি মগ রয়েছে। এখানে কিন্তু একটা জানলাও প্রোভাইড করা হয়েছে, যাতে একদম পুরো কি বলবো, তো কনজাস্টেড না লাগে। দেন এখানে একটা মিরর আছে, যে মিররটার অবস্থা খুব খারাপ। আর এখানে রয়েছে একটা ওয়াশ বেসিন, যেখানে আপাতত তোমরা আমার ফেস ওয়াশটা দেখতে পাচ্ছ। তো ওভারঅল দেখতে ওয়াশরুম টয়লেটটা এইরকম। আর এই হোটেলের কিন্তু সমস্ত কটেজেসই হোক বা যে কোনো অন্য যা রুমস অ্যাভেলেবেল আছে সবকটাই কিন্তু এসি, তার সাথে কিন্তু ছোট একটা ফ্যানও রয়েছে। তো এসিতে যাদের আনকমফোর্টেবল লাগে তারা ফ্যান নিতে পারো, গরমকালে আসলে এসিরও কোনো মানে অসুবিধা নেই। তো এই ছিল মোটামুটি এই রুমটা। এই রুমের রেঞ্জ কিন্তু বেশ ভালো, আমি একদম পিক সিজনে রয়েছি, তার সাথে কিন্তু বেশ ভালো একটা উইকেন্ডে এসে কিন্তু আমি একটা খুব ভালো ডিলে পেয়ে গেছি। তাই এই রুমটা তোমরা কিভাবে বুক করবে, কোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে, আমি কি প্রাইসে পেয়েছি এবং নর্মাল টাইমে কিরকম প্রাইস থাকে, পিক সিজনে কিরকম প্রাইস থাকে, সবটা আমি মেনশন করে দেবো ভিডিওতে। বাকি এই যে পুরো প্রপার্টিটা রয়েছে সেটারও একটা ট্যুর আমি তোমাদেরকে দেবো, তাই দেখতে থাকো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত। তো এই হোটেলটিতে ঢুকলেই ফার্স্টে তোমাদের এরকম একটা এরিয়া চোখে পড়বে। এটা হচ্ছে এই হোটেলটির রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়ার সামনেও তোমরা কিন্তু পার্কিং স্পেস পেয়ে যাবে, যেখানে তোমরা 2 হুইলার বা 4 হুইলার কিন্তু বেশ ভালো মতো পার্ক করতে পারবে। রিসেপশন এরিয়া থেকে সামনে কিছুটা এগিয়ে আসলে বাঁদিকে এই রাস্তাটা ধরে ডান হাতে কিন্তু সমস্ত রুমসগুলো পড়ছে। নিচে যে রুমসগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিচ হাটস বা উডেন কটেজেস, আর ওপরে যে রুমসগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডিলাক্স রুম। সেগুলো আলাদা আলাদা করে এক একটা ডিলাক্স কটেজ টাইপের করা রয়েছে। সেই নিয়েও একটা ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আনতে চলেছি আমি আমার চ্যানেলে, তো অবশ্যই কিন্তু দেখতে ভুলো না। বেসিক্যালি এই জায়গাটাতে, এই স্টেটাতে আমি 2 দিন ছিলাম। একদিন আমি নিচে যে উডেন কটেজটা রয়েছে সেখানে ছিলাম একদিন, আর ওপরে ডিলাক্স কটেজে ছিলাম একদিন, যাতে কিনা আমি তোমাদেরকে দুটো ভিডিও শেয়ার করতে পারি। এবার একটা আনফর্চুনেট থিং আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নেটওয়ালা যে জায়গাটা রয়েছে, যেখানে একজন মিস্ত্রি কাজ করছে। তো বেসিক্যালি আমরা যেই টাইমটাতে ভিজিট করেছিলাম এদের সেই সময় সি ফ্রন্ট যে রেস্টুরেন্টটা রয়েছে সেটা হচ্ছিল রেনোভেট। তো সি ফ্রন্ট রেস্টুরেন্টটা রেনোভেট হওয়ার জন্য আমরা এখান থেকে কোনো ইনহাউস ফুড খেতে পারিনি। বেসিক্যালি এদের পুরো রেস্টুরেন্টটাই কিন্তু কমপ্লিটলি শাটডাউন ছিল। কিন্তু সেই রেস্টুরেন্টে ঢোকার আগেই কিন্তু দেখলাম এখানে অনেকগুলো ডগস রাখা হয় এইভাবে খাঁচাতে, কেন আমি জানি না, হয়তো ফর সিকিউরিটি পারপাস। বাট একদমই প্রপার্টির সামনে কিন্তু তোমরা সমুদ্র পেয়ে যাবে। তো তোমাদেরকে রিনোভেটেড অবস্থাতেই একটুখানি আমি কিচেনটার ট্যুরটা দিয়ে দিচ্ছি। তো এইটাই হচ্ছে বেসিক্যালি এদের কিচেন। এখানে সমস্ত রান্নাবান্না হয়। এখানে তোমরা পিৎজা থেকে শুরু করে সমস্ত লাইক তন্দুরি আইটেমস থেকে শুরু করে স্ন্যাক্স আইটেম, একদম মেন কোর্সেস, ড্রিঙ্কস, অনেক কিছুই কিন্তু পেয়ে যাবে। আর এটা হচ্ছে সিটিং এরিয়াটা ওদের। এখানে সিটিং এরিয়াতে কিন্তু বেশ ভালো অ্যারেঞ্জমেন্টস রয়েছে। এখানে তোমরা হুক্কা বা শিশাও কিন্তু পেয়ে যাবে। আর এখানে কিন্তু একটা বার কাউন্টারও রয়েছে, যেটা সামনে দেখতে পাচ্ছ। সরি, ভিডিওটা একটুখানি হালকা শেকি হওয়ার জন্য, কারণ ভিডিওটা সৌভিক শ্যুট করেছে। যাই হোক, সামনে এই যে পর্দা টাইপের দেওয়া রয়েছে তার ঠিক পাশেই হচ্ছে বিচ। তো যখন এটা খোলা থাকবে তখন একদমই বিচের সামনে বসে তোমরা তোমাদের ফুড কিন্তু এনজয় করতে পারবে। বাট আমি আনফর্চুনেট, লাইক আমার জন্য এটা খুব হয়েছে যে আমি যে টাইমে গেছিলাম সেই টাইমে কিন্তু এখানে রেস্টুরেন্টটা ছিল হচ্ছে বন্ধ। তো তাই জন্য আমি কোনো ফুড কিন্তু এখানে খেতে পাইনি, তাই ফুডের রিভিউ আমি ঠিক দিতে পারবো
পারলাম না, কিন্তু রেস্ট্রো থেকে সামনে বেরিয়ে আসলেই তোমরা স্টেপস নিলেই কিন্তু সমুদ্র দেখতে পাবে। এটা হচ্ছে আঞ্জুনা বিচ অফ গোয়া, যেটা কিন্তু একদম প্রচণ্ড ভালো একটা ফিল নিতে নিতে তোমরা কিন্তু ফুড এনজয় করতে পারবে তোমাদের ইন হাউস রেস্ট্রো থেকে। আর এটি ছিল আমাদের উডেন কটেজটি বাইরে থেকে দেখতে। আর এর ওপরে যেমন ডিলাক্স রুম আছে, যেমনটা বললাম, খুব তাড়াতাড়ি সেটার ভিডিও আসতে চলেছে। ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দিতে চাই, গোয়া এমন একটি জায়গা সেখানে কিন্তু কোনো রকমের অটো বা রিক্সা চলে না, প্রাইভেট ট্যাক্সিও কিন্তু ক্যাব সার্ভিসও কিন্তু পাওয়া যায় না, কারণ কি সেখানে ওলা উবের কোনোটাই কিন্তু চলে না। তাই জন্য তোমরা যারা ড্রাইভিং জানো তারা কিন্তু 4 হুইলার নিয়ে নেবে, আর যারা স্কুটি বা বাইক চালাতে পারো তারা কিন্তু 2 হুইলার নিয়ে নিতে পারো। আমি এই পার্টিকুলার যে হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে রিসেপশনে যদি তোমরা কথা বলো তারাও কিন্তু অ্যারেঞ্জ করিয়ে দিতে পারে। মোটামুটি 50 টাকা বা 100 টাকারই হেরফের হবে যদি তোমরা নিজেরা গিয়ে নাও বা তাদের অ্যারেঞ্জ করার মধ্যে। তাই এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। আর বাইরে থেকে ওভারঅল দেখতে কিন্তু এই হোটেলটা ছিল এইরকম। তো গাইস, এই ছিল মোটামুটি ভিডিও। আমি এখন রয়েছি গোয়ার আঞ্জুলা বিচের কাছে, আর এই যে আমি হোটেল বা রিসর্টটা নিয়ে কথা বললাম তার নাম কিন্তু ছিল জ্যানেট অ্যান্ড জোন্স। কিভাবে তোমরা এখানে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো, তাই অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে ভুলো না। আর বলে দিই পুরো এক্সপিরিয়েন্স কিন্তু আমার বেশ ভালো ছিল। এটা একদমই অনেক গাছপালার সামনেই রয়েছে, বাট সেরকম ইনসেক্টস বা পোকামাকড় আমি দেখতে পাইনি। একটাই প্রবলেম, আমি যখন রয়েছি সেটারই 2-3 দিন আগে এদের রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায়, তাই জন্য এদের ইন হাউস রেস্টুরেন্ট থেকে আমি কোনো কিছু অর্ডার করতে পারিনি। যেটা আমার এক্সপেকটেশন ছিল যে প্রাইভেট বিচ অ্যাক্সেসের সাথে একটা সি ফেসিং রেস্টুরেন্ট থেকে আমি খাবো, যেখানে আমি থাকবো সেখানে, সেইটা আমার একটুখানি কোথাও গিয়ে খারাপ লেগেছে। বাট সেটা আমার ব্যাড লাক যে আমি পাইনি, কারণ কি তোমরা যে কোনো সময় কিন্তু পেয়ে যাবে। এখন এটা রিনোভেট হচ্ছে, আমি সেটারও এক ঝলক তোমাদেরকে দেখিয়েছি। তো এই ছিল মোটামুটি ইনফরমেশন। যদি আরো কিছু স্কিপ করে যাই আমি, বা তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে ভুলো না, সেটা রিপ্লাইও আমি দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তারপর একটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও, যাতে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিওস তোমরা মিস না করো। গোয়া সিরিজে কিন্তু প্রচুর ধামাকা ভিডিওস আসতে চলেছে, তো একটাও কিন্তু মিস করো না। দেখা হবে খুব তাড়াতাড়ি। বাই বাই।